প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিও, আমরা প্রতিবারের মতো আজকে আপনাদেরকে দেখাতেছি ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় পূর্ব সমিতি ২ নং ওয়ার্ড সিদ্ধ আশ্রম কিয়াঘাট। যে আপনারা জানেন, দীর্ঘদিন পর আমাদের যে ব্রিজের কাজ আলহামদুলিল্লাহ বাস্তবায়ন হওয়ার পরও কাজ চলতেছে। আপনারা জানেন, বিগত ১ মাস আগে আমাদের এখানে ডুবাই প্রবাসী মঞ্জু ভাই ব্রিজের হালদা নদী পারাপার হওয়ার সময় কাঠের ব্রিজ থেকে পড়ে মৃত্যুবরণ করেছে। তো দেশে এবং প্রবাসে সবাই অনেক আশা করছে এই ব্রিজটা হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অনেক দ্রুত কাজ চলতেছে। আপনারা দেখতেছেন যে আমাদের ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত আমরা ভিডিওগুলো চালিয়ে যাচ্ছি। আপনারা দেখতেছেন, সবাই বলতেছেন আমাদেরকে ভিডিওগুলো দেখার জন্য। আলহামদুলিল্লাহ আমি যতক্ষণ সময় ক্যাপচার করতেছি ততক্ষণ আমি ভিডিও লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাতেছি। তো প্রিয় দর্শক, বৃষ্টির আবহাওয়া অনেক খারাপ, যেহেতু আজকে ২-৩ দিন ধরে বেশি বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির কারণে কাজকামও একটু স্লো চলতেছে। তো আমরা দেখতেছি বৃষ্টি পড়তেছে, কাজ উড়স্থল চলতেছে। অনেকজনে বলতেছে কাজ চলতেছে না। তো আমি সরজমিনে এসে দেখতেছি কাজ চলতেছে। তো আপনারা সাথে থাকেন, আমাদের সাথে থাকেন এবং আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি। এবং সবাই দোয়া করবেন যেহেতু অতি তাড়াতাড়ি যেন আমাদের কাজগুলো শেষ হয়ে যায়। আসলে আপনারা যে মন্দিরটা দেখতেছেন, এই মন্দিরটা হচ্ছে যে আশ্রম গুরুদাসপুরের যে আশ্রমের মেলা হয় প্রতি বছরে, এখানে মেলা হয়। তো এই নিতে কারণ এখানে এই ব্রিজটা এই দিক দিয়ে হইতেছে। কারণ আপনারা দেখতেছেন যে মানুষের দল এখানে কাজ করতেছে। মানুষ এক একটি পিলারের কাজ এক একটি দিনে হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতেছেন, সবসময় আমি আপনাদের পাশে ছিলাম ভিডিওগুলো সবসময় প্রতিনিয়ত দেখার জন্য। আপনারা দেখতেছেন আমি গত 3 দিন আগেও আপনাদেরকে ভিডিওগুলো দেখাইছি, আজকেও আবার ভিডিওগুলো এখানে লাইভের মাধ্যমে দেখাইছি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি। আপনারা সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্টে শেয়ার করবেন, যেহেতু অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আসলে এটা হচ্ছে যে পিলারটা দেখতেছেন, এই পিলারটা হচ্ছে সোয়াবিলের মধ্যে। এই সোয়াবিলের মধ্যে যে মেইন পিলার আছে, মেইন পিলার পূর্ব পাশে যে পিলারটা আছে, পিলার পাড়ের মধ্যে এই যেই নদী দেখতেছেন, এই নদী অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত। যেহেতু এই ব্রিজটা হতে যাচ্ছে, কারণ যেহেতু ভয়াবহ দুর্ঘটনা থেকে সবাই বাঁচে। যে হালদা নদীর উপরে এই ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা অনেক দিনের স্বপ্ন সোয়াবিলের এবং সুন্দরপুরের সবার এলাকার সব মানুষের, এখানে হাজারো মানুষের স্বপ্ন এখানে বাস্তবায়ন হয়েছে। আপনারা দেখতেছেন অনেক দিন পর্যন্ত এ কাজ চলতেছে। নদী দেখতেছেন।